আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমার বাড়িতে কিছু সবজির গাছ আছে, একটা উস্তের গাছ। এই যে ধরছে নতুন গাছ, কেবলমাত্র উপরে উঠছে, এখনো তেমন বড় হয় নাই। তবে ধরছে প্রচুর, এই যে দেখছেন একদম আগায় ঢুকাই প্রচুর ধরছে। এই দেখেন, এই যে মানে কেবল গাছটা ধরতেছে আর কি। এই যে আর পাশাপাশি একটা একটা মিষ্টি কুমড়ার গাছ। মূলত বানে মিষ্টি কুমড়া হয় না, তো আমি শাক খাওয়ার জন্য লাগাইছি। এই যে আর একটা আছে লাউয়ের গাছ, এটা উপরে উঠছে এখন। উপরে ওই যে এই এখান থেকে রান্নাঘরের চালের উপরে দিয়ে দিচ্ছি, পরে ওই সাইড থেকে বাইরে যে ফাঁকা জায়গাটা আছে এটা পুরাটা একটা বান দিব। এই সাইড থেকে যখন ওইগুলো আসবে তখন এখানে একটা বড় একটা বান দিব। আর এই যে নিচে কিছু মরিচের চারা লাগাইছি, দুই রকম মরিচ। এগুলা নতুন উঠাই নিয়ে এসে লাগাইছি, এখনো করে নাই, ঝাড় করে নাই, পাতা নতুন পাতা বের হয় নাই। মানে মাঠে লাগাইছিল, ওখান থেকে উঠাই নিয়ে এসে লাগাইছি। আর এই যে এগুলা ১ মাস মতো আগে নিয়ে এসে লাগানো। তো এই যে আমার সমস্যা হচ্ছে এখন, এই যে পাতাটা এত বড় একটা পাতা, যখন নতুন কুশি বের হচ্ছে তখন পাতাটা কুকড়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখন সমস্যা। এটার জন্য আমি এখন কিছু কীটনাশক ইউজ করব, সেটা আপনাদেরকে দেখাবো। যেখানে একটা ছোট্ট পুয়ের ডাঁটার গাছ আছে। তো বাড়ির ভিতরে ছোট্ট জায়গা থাকলে অল্প কিছু সবজি আবাদ, কি সবজি করা যায়, করলে মোটামুটি আপনি একটা খরচের হাত থেকে বেঁচে যাবেন। তো আমি আমার সবজিতে এখন যেটা স্প্রে করব ঝালে, এই যে পাতা কুঁকড়িয়ে যাওয়া, ডগা কুঁকড়িয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে প্রথমত আমি দিব হচ্ছে এই যে এটা ভাটিম্যাক। ভাটিম্যাক এটা দেব, আর সাথে দিব এই যে সাহাম পাতার বিষ। এটা দিলে ঠিক হয়ে যায়। আগে একবার দিছিলাম, তার জন্য পাতাগুলো তো সুন্দর হয়েছে। আর এবার দিলে আমি খেয়াল করি না, আরও একদিন আগে দেওয়ার দরকার ছিল। ২-১ দিন আগে দিলে এটা হতো না, কারণ এখন হালকা ঠান্ডা পড়বে, জাব জাব পোকা টোকা বসবে। তো এগুলাতে জাব রোধ করে না, তবে মোটামুটিভাবে কাজ করে। আর এইটা হচ্ছে ভিটামিন, এটা ভিটামিন। এটা দিলে পাতা কুঁকড়ানো সেরে যাবে। তো আমার এই যে দেশি জুগাড়, যেটা দিয়ে আমি স্প্রে করি। এই যে এখন আমি যেটা স্প্রে করব, আমি এইটা এভাবে ইউজ করি, হালকা ঝাঁকিয়ে নিয়ে। আগে যেগুলো আগের গাছ পুরনো, সেগুলোতে আগে দিয়ে নেব। এটা দিলে আমি আবার আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো যে পাতাগুলো কিভাবে সুন্দর মতো ছেড়ে দিয়েছে, ডুগাগুলা যেটা এখন কুকড়ি আছে এটা কিভাবে ছেড়ে দিয়েছে, এটা পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো। তো নতুন যে গাছগুলো লাগিয়েছি এগুলো তো একটু দিয়ে দিই। এটার পাতা তো অনেক টুকরা, এটা তো মাঠে অনেকদিন পড়েছে থাকার পরে আমি নিয়ে আসছি, যেহেতু এগুলো নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য ভুঁই ছেড়ে দেওয়ার কারণে এগুলোর কোনো যত্ন নেওয়া হয়েছিল না। নিয়ে আসার পরে নিচে জিব সার দিছি। আর মরিচ গাছের একটাই সার, সেটা হচ্ছে জিব, আর এই যে স্প্রে ভাটিম্যাক্স ভিটামিন স্প্রে। এটা ভিটামিন তো সব গাছে দেওয়া যায়।
তো আমার অবশিষ্ট যেটুকু আছে আমি এখানে দিয়ে দিব নিচের দিকে।